সাইড দেখছে স্বামীজি যে কথাগুলি বলেছেন সেটি ঠিক ভাবে এটা প্রকাশিত করা। স্বামীজি বলতে চাইছেন আমি বাইরে যদিও বেদান্তি কিন্তু ভেতরে ভক্তি, আর ঠাকুরের বাইরে তো ভক্তি ভক্তি সবসময় মা মা করছেন। ঠাকুরের যে প্রথম সিনেমা হয় গুরুদাস চট্টোপাধ্যায় তিনি বললেন, গুরুদাস বাবু যেভাবে দেখালেন সারাক্ষণ ঠাকুর হাঁটছেন, এরপরে যে নাটকে আসুন না ওই শরীরে ভেসে ওঠে, এরকম খালি গা হাঁটু পর্যন্ত ধুতি আর খানিকটা পুজো হয়ে তিনি একটু ঠাকুর সেরকম ছিলেন না। গুরুদাস বাবু যেভাবে দেখিয়েছেন কিন্তু সেই ব্যক্তিত্ব। আসুন আমরা এই দুজনের প্রণাম মন্ত্র একসঙ্গে উচ্চারণ করি, দুজনকে স্মরণ করি আর বলি আমরা তোমাকে স্মরণ করছি বিশ্লেষণ করার জন্য নয়, তোমাদের এই গুণগুলি আমাদের মধ্যে পাওয়ার জন্য। আজকে যে আমরা উপস্থিত হয়েছি আমি খুব দুঃখিত, অনেকেই শুনলাম দুটো থেকে এসে বসে আছেন। ঈশ্বর দুটো থেকে আসা সকল খোলা কখন এত দেরি করবে না, এত কষ্ট করবে না। আমার সঙ্গে খুবই খারাপ লাগছিল যে দুটো থেকে এসে অপেক্ষা করছেন একটু বয়স্ক মানুষ, শারীরিক অসুস্থতা, তবু এরকম। কিন্তু এই যে ভগবানের কথা শোনার জন্য এই যে ব্যাকুলতা, এই আকুলতা, এটা কিন্তু প্রমাণ করে, আমি যেমন আগেও বলেছি, আমার যেটা বিশ্বাস সেটা হচ্ছে সত্য গুণের উন্মেষ হচ্ছে। যখন উদ্ধব জিজ্ঞেস করছে ভগবান কৃষ্ণকে যে আমি কি করে বাঁচব ধর্ম নিয়ে, তখন উনি বললেন তুমি একটা অনেকগুলো কথা বলার পর সাধুসঙ্গ করো, তারপরে বললেন উদ্ধব তুমি সত্য গুণের উন্মেষ করো। আর উদ্ধব তখন বললেন যে সত্য গুণের উন্মেষ বলতে কি কেমন করে বুঝবো যে আমার সত্য গুণের উন্মেষ হয়েছে? তখন উনি বলেছেন, কৃষ্ণ বলছেন, আমার কথা শোনার জন্য তোমার মন ব্যাকুল হবে, যেখানেই আমার কথা হবে তুমি সেখানে ছুটে ছুটে যাবে, আমার কথা আলোচনা করে তাদেরকে দেখতে তোমার ভালো লাগবে, তো জানবে এরকম ভাবে বলছে, জানবে তোমার মধ্যে সপ্তগুণের উন্মেষ হয়েছে। আর যেই সপ্তগুণের উন্মেষ হবে তখন তম থেকে বেরিয়ে এসে লাশ বাঁধন আর মুক্তির বেশি দেরি থাকে না। তাহলে সেই 3 ডাকাতের গল্প, যে শেষ ডাকাত যে শক্তি, ওই সপ্তগুণের উন্মেষ হয়ে এটাকেও ছেড়ে দিয়ে সম্পূর্ণভাবে যেতে হবে। সেটা একেবারে লাস্ট কারণ। এই সপ্তগুণ যখন জেগেছে তাহলে আমি নিজেকে কিন্তু বিশ্বাস করতে পারি যে আমি এগোচ্ছি ঠাকুরের দিকে, ঈশ্বরের দিকে, আধ্যাত্মিক জীবনের দিকে। এই বিশ্বাস আমাদের আমরা করতেই পারি। আসলে আমরা এই দুজনের প্রণাম মন্ত্র বলে একসঙ্গে প্রণাম বলবো, আমরা আমার সাথে করে করবো। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। তাহলে স্বামীজি নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। একজন ধর্ম স্থাপন করতে আসছেন, আর একজন দুঃখ মোচন করতে। দেখুন দুটি শব্দ, সেই শব্দটা তাপহারিণী, যিনি তাপ বা দুঃখ দূর করেন স্বামীজি, আর ঠাকুর ধর্ম স্থাপন করতে আসছেন। ভগবান শ্রীরামকৃষ্ণ কি তিনি ধর্ম স্থাপন করতে আসেন, কিন্তু সাধারণ যোগী হতে পারেন না।
ঈশ্বর স্বয়ং একটি শ্লোকে খুব সুন্দর বলেছেন, পরব্রহ্ম পরাশক্তি জগৎ রূপ রাম কৃষ্ণ। পরব্রহ্ম, পর শব্দের অর্থ হচ্ছে চরম, পরম, সব থেকে বেশি উপরে আর কিছু নেই। এই যে পরব্রহ্ম তিনি নির্গুণ নিরাকার, কিন্তু তিনি তো কিছু করতে পারবেন না। নির্গুণ যিনি, নিরাকার যিনি, তার মধ্যে গুণটা না থাকলে তো কাজই হবে না। তারপরে হচ্ছে পরাশক্তি, তিনি সেই শক্তি যার মাধ্যমে সবকিছু হচ্ছে। কি হচ্ছে? জগৎ হচ্ছে, জগৎ রূপ, জগতে কত কিছু রয়েছে। খুব এই সংস্কৃতির লোকেরা খুব ছোট ছোট করে কথা বলতে ভালোবাসে, সবকিছুকে একটা ছোট্ট শব্দ দিয়ে বলে দেয়। জগতের কি নাম রূপ আর কিছু নেই, একটা নাম আছে, একটা রূপ আছে। জগৎ বলতে গেলে আমাদের চোখের সামনে বেশি কত কি নাম আর রূপ, কত সুন্দর। আমরা একটা জিনিস চিন্তা করতে পারি না যেটা রূপ নেই, আর নাম না হলে তো কিছুই নেই। আবার আমার যে অবস্থা, নাম বলে মনে রাখতে পারি না, সুতরাং কিন্তু জানি এটা একটু আগ্রহ জিজ্ঞেস করে নামটা কি আপনি বলি, আমি তো মনে রাখবো না, এটাই বলছি। তো এখন এই নাম রূপ, একটা নাম থাকবে, একটা রূপ থাকবে, যে রূপে থাকবে উনি ঈশ্বর থেকে দূরে হয়ে যাবে। এটা কি অদ্ভুত ব্যাপার! কে করছেন? ঈশ্বরই করছেন। এই সমস্ত জগৎটা যিনি সৃষ্টি করেছেন, সেই জগৎকে পরিচালনা করছেন, আবার তিনি জগতের বাইরে পরব্রহ্ম, তার কোন রকম আর এলদোল নেই। পরব্রহ্ম তিনি পরাশক্তি, তিনি জগৎ রূপ। বেদান্ত বেদান্তের যে তিনটে পথ আছে সনাতন হিন্দু ধর্মের, তিনটি পথ হল, ওরা সবসময় এটা অসাধারণভাবে ব্যাখ্যা করে দিয়েছেন। সৃষ্টিটা কি করে হচ্ছে, যদি ব্যাখ্যা না থাকে তাহলে কনফিউশন হয়। ওই সে বলে আমার সঙ্গে কথা হয়েছে আর তিনি এই বলেছেন, এটাই মেনে নাও। এরকম ধরনের কিছু কিছু ধর্ম হয়, কিছু কিছু পথ হয়, কিন্তু হিন্দু ধর্মে সেরকম কেউ নেই, কেউ সেরকম কথা বলছেন না। ওরা কি করছে? বিচার বিশ্লেষণ করে করে করছেন। সৃষ্টি কি করে হলো? বেদান্ত। বেদান্ত হচ্ছেন নির্গুণ ব্রহ্মই সগুণ ব্রহ্ম হয়ে যাচ্ছেন। নির্গুণ যিনি ছিলেন তিনি সগুণ হয়ে, কিছু কিছু নাম দেয়, এক এক সময় এক একটা নাম। তিনি বলছেন যে অনন্ত, এটা স্বর্ণময়, কেন এরকম বলবে বেদান্তে বলছে। প্রথম হচ্ছে পরব্রহ্ম, নির্গুণ ব্রহ্ম। গুণ কি? শব্দ রয়েছে তম। এটা যদি না থাকে তাহলে কি হয়? কোনো ক্রিয়া হয় না। এই তিনটি গুণ ছাড়া কোনো ক্রিয়া নেই। আর সগুণ ব্রহ্ম ওই তিনটি গুণ দিয়ে এবারে যেটা সৃষ্টি হলো সেটাই সগুণ ব্রহ্ম। নির্গুণ এবং সগুণ এই দুটির মাধ্যমে সৃষ্টি হচ্ছে। বেদান্ত বাংলা বলছে, দ্বৈতবাদ যেটা বলছেন যে তিনি যে নির্গুণ, তিনি কিন্তু সেই আমাদের প্রভু বিষ্ণু। বিষ্ণু শব্দের অর্থ কি? বিস্তারে কৃষ্ণ। তিনি সর্বব্যাপী, কিন্তু সর্বব্যাপী হলেও তার একটা মূর্তি রয়েছে। কি মূর্তি? তিনি একটা জলের উপরে ভাসছেন, আর জলের উপরে তার উপরে একটা সাপ রয়েছে, সাপের উপরে জমি রয়েছে। কি ক্লিয়ার কনসেপশন! আর আমার ভক্তি করে জল করবে না, কি দুধ আর জল, তার উপরে একটা লিকুইড, তার উপরে তিনি ভাসছেন। আর কেন ভাসছেন ওরকম? কারণ আর কোন সৃষ্টি নেই। এই জলটা হচ্ছে নির্গুণের প্রতীক, নিরাকারের প্রতীক হচ্ছে জল। কোন আর কোন আকার নেই, সেই জন্য এই জলের উপরে। আর সাপটা কি? সাপটা হচ্ছে যোগ। এই যোগের মাধ্যমে ভগবান বিষ্ণু তিনি যোগ নিদ্রায় স্বয়ং করে রয়েছেন। যোগ নিদ্রা কেন বলে? নিদ্রা মানে এখনো তিনি পরিপূর্ণ জাগ্রত হননি, কিন্তু সৃষ্টিটা তার মনের মধ্যে রয়েছে। মনের মধ্যে স্বপ্নটা আসছে, চিন্তাটা আসছে, সেটা বাস্তবায়িত কি করে হচ্ছে? ইচ্ছা মাত্রে। তাই তার নামই কর্ম থেকে সৃষ্টি হয়ে ব্রহ্মা সৃষ্টি হয়ে, বিষ্ণু কিন্তু সৃষ্টি করেছেন না, ব্রহ্মাকে। একজন ভগবান এসেছেন,
কোন টাকা স্পর্শ করে আমি কি করি? আমি শুধু দাও এই বলি। এখন বিষ্ণু তিনি স্পর্শ করছেন না, তিনি আমি জানি না কি করছে, ব্রহ্মা করছে। এখন ব্রহ্মা তাকে জ্ঞান দেবে কি ভগবানকে দিলেন স্বয়ং, চারটে মাথা দিলেন, সেই চারটি বেদ দিলেন, তারপরে তিনটি গুণ দিলেন, সত্য রজতম, এই শক্তি দিয়ে তিনি সৃষ্টি করছেন। এটা হচ্ছে দ্বৈত মার্গে। তন্ত্রে কিন্তু এই একই কথাটা হচ্ছে অন্যভাবে। তন্ত্রে একটা হচ্ছে সদাশিব, পরমশিব, সদাশিব, তারপরে মা কালী, ওটা একই রকম। যিনি পরমশিব, সেই মূর্তিটা আমরা বেশি দেখতে পাই না, তার বডিটা সাদা নয়, পেল একদম বডিটা, জিভটা একটু বেরিয়ে এসেছে, ঘাটটা ঘাট হয়ে গেছে, একেবারে দ্রুত শরীরে চিহ্ন। আর চিহ্নগুলো দিয়ে দিয়ে আমাদের এই শাস্ত্রটা শেখানো হচ্ছে। তাহলে তিনি কিছু করেন না, তিনি তো মৃত, কিন্তু তারপরে তার ইচ্ছা হচ্ছে, এই মুহূর্তে ইচ্ছা হচ্ছে, অমনি তার মধ্যে সত্য গুণ আসছে। এই সত্য গুণ আসছে, অমনি সারা হয়ে যাচ্ছে, আর চোখটা খুলে যাচ্ছে। এগুলো মা কালী পায়ে ধরে যে শিব, সারা রং, আর চোখটা খোলা। তো এই যে শিব হলেন, এসে তিনি এবারে যখন ক্রিয়া করবেন, তখন মা কালী তখন তার শক্তি প্রকাশ করছে। তাহলে এই তিনটি পথে রাজমার্গ আমরা বলি, এই তিনটি পথেই কিন্তু আমরা একই জিনিস দেখি। যিনি স্রষ্টা, তিনি সবকিছুর বাইরে আর ইচ্ছাতে সৃষ্টি হচ্ছে। কেন এসব করতে হচ্ছে? ভগবান সৃষ্টি করেছেন, কত সুন্দর বলে, ভগবান একজন বলেন ভগবান সৃষ্টি করেছেন, তিনি শুরু করেছেন রবিবারে, তারপরে ঘুরে ঘুরে এসে শুক্রবারে শেষ হয়েছে, শনিবারে রেস্ট না, শনিবারে সাবাত, কোনো কাজ নেই। চিকিৎসা তারা বললেন শনিবারে আমরা রেস্ট নেবো, কিচ্ছুই করবো না, ঘর থেকে বেরোবো না, ঘরের মধ্যে থাকে। আবার তারপরে যারা এলেন তারা একটা দিন বেশি দিলেন, শনিবারে কথা বলে আমরা রবিবার। তো ভগবান সকাল থেকে শুরু করে শনি পর্যন্ত কাজ করে, রবিবারে তিনি রেস্ট দিলেন। আবার তার উপরে যারা এলেন ওরা বললেন আমরা বেশি নয়, ওই সামনে চলে এলো, এটা বলতে শুক্রবারে ভগবান রেস্ট নিয়েছেন। তার মানে উনি শুরু করেছেন শনিবারে, ঘুরে এসে বৃহস্পতিবারে শেষ হয়েছে শুক্রবারে। আর হিন্দুদের ভগবানের রেস্ট নেই, সারাক্ষণ কাজ করে চলেছে। কেন? যে মুহূর্তে তিনি শব্দ হবেন সব কিছু হয়ে যাবে। কেননা তিনি তো সব, তিনি থামলে, তিনি আর আলাদা করে কিছু নেই, ওদের তো আলাদা রয়েছে, ভগবান আলাদা, তাই তিনি রেস্ট নিচ্ছেন। আমাদের তো তা না, ইচ্ছা মাত্র সৃষ্টি হয়ে চলেছে, অনন্ত সৃষ্টি হয়ে চলেছে, সৃষ্টির শেষ নেই। আমরা তো একটা মাত্র দেখছি সৃষ্টি, কত হয়ে চলেছে। করছে কি? একজন বলেন বিষ্ণু, তিনি সৃষ্টি করছেন, আর একজন বলেন যে পরমশিব থেকে সদাশিব, আর একজন বলেন যে নির্গুণ ব্রহ্ম থেকে। তাহলে শ্রীরামকৃষ্ণকে স্বামীজি বলছেন ভগবানের বাবা। মাঝে বলে যেমন বাঙালিরা বলে সেরকম ভাবে বলছেন ভগবানের বাবা। তাহলে ভগবানের বাবা মানে যিনি সৃষ্টি করেছি, ভগবান যে ঈশ্বর, তাকে যিনি সৃষ্টি করেন, এই হচ্ছে পরব্রহ্ম। পরব্রহ্মই তিনি। তাকে সৃষ্টি করেন, নিজেকে একটু আলাদা করে নিলেন, নিয়ে সৃষ্টি করেছেন এই শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণকে যখন আমরা দেখি তিনি অবতীর্ণ হচ্ছেন, তার বাবা অনুরোধ করছেন যে না না তুমি এসো না, কেন দ্বৈত ভাবে আসছেন তো, এখন তো অদ্বৈত নেই, দ্বৈত ভাবে আসছেন। তার বাবাকে বলছে তোমার সন্তান হবো, তখন তিনি আমাকে একটু লজ্জায় বলছেন আমি সেবা করতে কল্পনা করবো, না না আমি ব্যবস্থা করে দেবো, আমি আসবো। শিব এসে তার মায়ের শরীরে প্রবেশ করছেন, ব্রহ্মাও তার বাড়িতে আসছেন, স্বয়ং সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যেটাতে আমরা সবসময় বলি সৃষ্টি স্থিতি প্রলয় সেই তিন দেবতা। একই কাজ তিনটি ভাগে ভাগ করা হয়েছে, আর যেন তিনজন কাজ করছে, যেন সত্যিকার তিনজন নেই, একই, কিন্তু তিনজনের কাজ করছে, তিনটে ডিপার্টমেন্টে এরকম ভাবে হচ্ছে। এই স্বয়ং তিনি আসছেন শ্রীরামকৃষ্ণ রূপে। কি ভাবা যায়? আমরা বুঝতেই পারি না ইনি কে, এত সহজ
সরল, সেজন্য শ্রীরামকৃষ্ণের ভাব যে পায়, যে বোঝে, জানবেন সে অনেক অনেক এগিয়ে রয়েছে। আধ্যাত্মিক জীবনে না এগোলে শ্রীরামকৃষ্ণকে বোঝা বড় কঠিন। মাঝে মাঝে আমাদের সমস্যা হয়, একজন ভদ্রলোক গেলেন, এসে বললেন কিন্তু দেবতা নয়, আমাদের তো মন্দিরে এত লম্বা লাইন দিয়ে রয়েছে সব দেবতা, না ওটা তো কতগুলো দেব দেবী বসে আছে, আর দুটোকে পাশে বসে না আমার একবারে পছন্দ নয়। একটা হচ্ছে বুদ্ধদেব, একটা হচ্ছে কৃষ্ণ, ওগুলো এবার একই, বাকি যে তিনগুলো নতুন মানুষ। হ্যাঁ, বিবেকানন্দ হচ্ছে ওটা প্রকৃতিতে আর অজিরো ভাষণ দিয়ে তারা তুমি যে কিছু বলেননি, কিন্তু কথাটা হচ্ছে তুমি কি ভগবান চাও, এই কৃষ্ণ কেন কৃষ্ণ ভগবান, এটা যে পাহাড়টা তুলেছেন, পাহাড় তোলাতেই যদি ভগবানের সাহিত্য হয়, সেটাই যদি সাহিত্য হয়, এখন তো বিরাট কৃষ্ণ কতগুলো কৃষ্ণের দিকে হয় আমাদের খুব ভুল ধারণা। আমরা মনে করি পাহাড়টা তুলতে হবে, করতে হবে, তবে ধারণাটা পাল্টাতে হবে যে আন্তরিকভাবে একবারও ঈশ্বরকে ডেকেছে তাকে এখানে আসতেই হবে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন। আমরা একটা সম্প্রদায়ের মতো কথা বলছি না, সত্যটাকে বলছি। সত্যি সত্যি যদি কান্না আসে, বাসনার প্রার্থনা আসে, যে প্রভু আমাকে চিনিয়ে দাও, তখন এই ভগবান শ্রীরামকৃষ্ণের রূপটা, সেই রূপটা কি? শুধু ভালোবাসা আর নিরাহংকার। ভগবান শ্রীরামকৃষ্ণ এই যুগে তিনি কি জন্ম নিয়ে এলেন না, কাউকে মানলেন না। তিনি ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে সুদর্শন চক্রটাকে একবার বললেন না। কি করলেন? গিরিশ ঘোষ তার বন্ধুদের নিয়ে তাকে দেখা করতে এলো, এখনো তার পকেটে মধ্যে হলো, বন্ধুদের বোধহয় হাতিয়ে উঠেছে, আর তাকে দেখে শ্রীরামকৃষ্ণদেব হাত জোর করে প্রণাম করছেন। আমি তো ঘোষে ও, আর এই তো ব্রাহ্মণ, আচ্ছা হাত জোর করছে, আমি একটু করি। এই প্রথম অহংকারী গিরিশ হাত জোর করল। শ্রীরামকৃষ্ণদেব হাত জোর করে মাথাটাও নিচু করলে পাও করার মতো। গিরিশ ওটাও করল। শ্রীরামকৃষ্ণদেব মাটিতে মাথা টেকিয়ে প্রণাম করলেন। গিরিশ ঘোষ ভয়ঙ্কর অহংকারী, কোনদিন মাথা নয় না, মাটিতে মাথা টেকিয়ে প্রণাম করছে ঠাকুরকে। তিনি প্রণাম অস্ত্রে জগৎ জয় করছেন। এই যে জগৎ, এই আমাদের সময় অহংকারটাই হচ্ছে কলিযুগের লক্ষণ। আর সেই কারণে তিনি বললেন নিরহংকারী হতে হবে। নিরহংকারী মানে এই না যে যা বিশেষ করে যাবে, নিজের আত্মবিশ্বাস থাকবে, কিন্তু সঙ্গে সঙ্গে এই অহংকারটা থাকবে না। অহংকার থাকবে না কেমন করে? ভগবানকে চিন্তা করে। শ্রীরামকৃষ্ণদেব ধর্ম স্থাপন করছেন কিভাবে? অহংকারটা দূর করে দাও। তার একটা অসাধারণ কথা, আমি বলে বুঝিয়ে জঞ্জাল, কোনো প্রবলেম থাকবে না। কিসের এত আমরা যাচ্ছি, সেই কুম্ভ গিয়ে ডুব দিচ্ছি, ধাক্কাধাক্কি হই হয়ে, তার মধ্যে এসে তার আমি কুম্ভ স্নান করেছি, বলে আবার অহংকার, তার এক মুশকিল। সেজন্য এই সমস্ত কিছু করে কোথায় পাড়ায় ঠাকুর বললেন অহংকার যেন না থাকে। প্রভুর কৃপায় আমি গিয়ে ওই পূর্ণ শরীরে স্নান করে এসেছি, তার কৃপা যেন থাকে। এইটি হলো তখন তীর্থ লাভে, তীর্থের কৃপাটা পাওয়া গেল, আশীর্বাদ পাওয়া গেল। শ্রীরামকৃষ্ণ আমাদেরকে নম্র হতে শেখাচ্ছেন, ভক্ত হতে শেখাচ্ছেন, জ্ঞানী হতে শেখাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ কি? তিনি হচ্ছেন সব কিছু। আর স্বামীজি ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি গঙ্গার ধারে পায়চারি করছেন, আর লক্ষ্য করছেন আকাশের দিকে। হঠাৎ করে দেখলেন একটা উজ্জ্বল তারা দক্ষিণেশ্বরের দিক থেকে কলকাতার দিকে চলে গেল। প্রচন্ড আনন্দের তিনি বললেন ওই দেব, ওই দেব। তারপরে অপেক্ষা করলেন 17-18 বছর অপেক্ষা করলেন, করে তিনি কলকাতায় এলেন। এসে রামবাবু বাড়িতে বললেন গান শুনবো। তখন রামবাবু কাছাকাছি কাকে পাওয়া যায়, মনে খুব ভালো গান করে ওকে ডেকে নিয়ে এলো। বড় বড় চোখ, সুন্দর দেখতে, আর তাকে নিয়ে এসে বসিয়ে দিল।
নয় গান করতে ভালোবাসে, সুতরাং সেও বসে গেল গান করতে, তাকেও দেখল না কারা শুনছে, কিন্তু সে গানটা যেটা ধরলো সেটাই ঠাকুরের আসল কথা। ও বলল মন চলো নিজ নিকেতনে, আর ঠাকুর বললেন তুমি দক্ষিণেশ্বরে এসো। এই নিজ নিকেতনটা কোথায়? দক্ষিণেশ্বর। আর দক্ষিণেশ্বরে কি আছেন? স্বয়ং ভগবান। মন চলো নিজ নিকেতনে, ঈশ্বরের কাছে চলো। এই নরেন তিনি সপ্তঋষি এক ঋষি। বলা হয় যেখানে সব কিছু নিরাকার, সেখানে যিনি নিজের স্বাতন্ত্র বজায় রাখতে পারেন, সেই জায়গাটার মধ্যে সাতজন মাত্র থাকেন, তাদের একজন হচ্ছে নরেন্দ্র। এই নরেন তিনি আসছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তাকে দেখেই দক্ষিণেশ্বরে বেড়াতে গেছিলাম, একজন ভদ্রলোক তিনি বলে যাচ্ছেন, তিনি বললেন নরেন এই বারান্দা দিয়ে ঢুকেছেন। ঠাকুর তাকে এই বারান্দায় নিয়ে এসে হাত জোর করে বললেন তুমি নররূপে নারায়ণ, জগতে কল্যাণের জন্য ধরের জন্য অবতীর্ণ হয়েছ। এই সব জায়গাগুলো ইতিহাস। এখন সুন্দর করে যদি ওইগুলোকে একটু রাখা যেতে পারত, কেউ নিশ্চয় একদিন করবেন। আমি তো ঠিক বুঝতে পারি না। আর ক্ষুদ্রতার জন্য একটা অহংকার থাকে, আমি জানি না সেটা একটা অহংকার না, আমি বেশ করেছি। এখন ওই রকম কিছু অহংকারের জন্য অনেক জিনিস পাই না, আমরা হারিয়ে যায়। কিন্তু অসাধারণ জায়গাগুলো যদি যারা বেড়াতে আসছেন, দেখতে আসছেন আগ্রহ করে, ওই ঘরটা দিকে তাকাচ্ছেন, এখন দূর থেকে দেখতে হয়, যদি তাকে আস্তে আস্তে করে বোঝানো যায়, গায়ে কাঁটা দিয়ে উঠবে। স্বামীজি এখান দিয়ে আসছেন, 17-18 বছরের ছেলে, কোনো দিকে খেয়াল নেই, কিছু আসলাম নেই, তিনি এসে ঢুকছেন, ভগবান স্বয়ং তাকে এরকম করছেন। নরেন কি সাধারণ? ওর মধ্যে 18টা সূর্য জ্বলছে, জ্ঞানের সূর্য। এই যে ঠাকুর আর আমি তাকে একেবারে তাই, শুধু তাই না, ঠাকুর ওকে বলছেন তুই আর আমি কি আলাদা? রামকৃষ্ণ বিবেকানন্দ কিন্তু এক। আপনারা কিছু বিখ্যাত ঘটনাটা জানেন, যেরকম হয়ে থাকে, যখন স্বামীজি পুজো শুরু করলেন, তারই গুরু ভাইরা, সেটা ভক্তদের মধ্যে খুব ভালো করে নেওয়া হলো না। একজন লোক, তারা এলেন অনেক দূর থেকে, পূর্ব বাংলা থেকে এসেছিলেন, মার কাছে কমপ্লেন করতে। শিষ্যকে গুরুর পাশে একটা আসলে কি করে বসানো যায়? গুরু তিনি বসাতে হবে। আর পুজো করে কি আছে? পুজো তো করবো গুরুকে। শ্রী মা বললেন আজ যদি ঠাকুর বেঁচে থাকতেন, নরেনকে পাশে বসাতেন, ওকে মাথায় তুলে রাখতেন। নরেন আর রামকৃষ্ণ এক। একজন ভদ্রলোকে জিজ্ঞেসাম, দেখলাম ঠাকুরের মায়ের ছবি রয়েছে, স্বামীর ছবি জানা যায়। তারপরে বলছেন আমরা তো আসলে ব্রাহ্মণ। আমার বাড়িতে যদিও কিছু ভালো ভালো ছিল, আমি তবুও খেতে ইচ্ছা করি না। স্বামীজি ভালো বলছেন না, স্বামীজি পুজো করেন না, পরে এসে একদিন হবে স্বামীজির ছবি বসাতে হবে, স্বামীজিকে পুজো করতে হবে। কেননা স্বামীজি ঠাকুর, স্বামীজি ঠাকুর কি করে? ঠাকুর ওর মধ্যে প্রবেশ করেছেন, পরিপূর্ণ হয়েছে। ভগবান তার শক্তিটা ওর মধ্যে দিয়েছেন, যেমন মাকে তিনি দিয়েছিলেন। আর সেই শক্তিটা পেয়ে স্বামীজি চিন্তা করছেন, look the old man entered into me. বৃদ্ধ আমার শরীরে প্রবেশ করছেন, শ্রীরামকৃষ্ণ স্বয়ং, ভগবান স্বয়ং ওই শরীর দিয়ে প্রকাশিত হচ্ছেন। তিনি যেমন কৃষ্ণ বললেন অর্জুনকে সব কিছু হয়ে রয়েছে, নিমিত্ত মাত্র অসভ্য আছে, ঠিক সেই জিনিস আমরা দেখতে পাই। আমি বলছি না না, আমি এসব কিছু পারবো না, আমি শুধু ধ্যান করবো। মাঝে মাঝে শরীরটা ওঠার জন্য জাগ্রত হয়ে কিছু খেয়ে আবার ধ্যানে করবে। ঠাকুর এবারে চাবুক মারছে, তার কাছে পাঠাচ্ছে, সেই কাজটা কি? পরবর্তীকালে স্বামীজি বলছেন, my philosophy can be said in 2 sentences: to make people aware about their divine nature. এই রামকৃষ্ণ মিশনের এত রকম কাজ হচ্ছে, কিসের জন্য? To make people aware about their
divine nature. আমরা সবাই দিন রাত ওই চিন্তাই তো করছি যে আমরা ডিভাইন, আমাদের মধ্যে ডিভিনিটিটা রয়েছে। সেই চিন্তা যদি না থাকে তাহলে জব শুধু কাউন্টিং হবে। আমি শুধু জব করে যাচ্ছি আর 1,000 করেছি, 5,000 করেছি, খারাপ না, ভালো, মনটা শান্ত হবে, কিন্তু তার সঙ্গে এই বিচারটাও রাখতে হবে। আমার গোলটা কি? আমার গোলটা কিন্তু জব করা নয়, জবের মাধ্যমে মনের ভেতরটা পরিবর্তন করে দেওয়া, চিন্তাটাকে পরিবর্তন করা। মনটা মানে চিন্তা, তো কি সেই চিন্তা? আমি নিঃস্বার্থ হওয়া, আমার কোনো স্বার্থ নেই, এই জগতে কেউ আমার সঙ্গে নেই, কাউকে আমি সবাই ভালোবাসি। কেন? জগৎ রূপ রামকৃষ্ণ, জগতে যত কিছু দেখছি সব তো রামকৃষ্ণ। না ভালোবাসি আমি বইটা কি? শ্রীরামকৃষ্ণকে ভালোবাসি মানে জগৎকে ভালোবাসি। আর জগতের সমস্ত লোক, নানান রকমের লোক, ওর মধ্যে দিয়ে ঠাকুরই লীলা করছেন। ওই বাড়িতে যেতে যেতে যখন দেখছেন বাগান বানাতে, সে দেখে ভক্তরা একটু লজ্জা পেয়ে গেছে, কোথাও নিয়ে যাচ্ছে বাড়িটা। উনি কিন্তু খুব খুশি, মা তুই এই পোশাক করে থাকতে ভালোবাসছিস, এরকম সেরেছিস। দেখতেই পাচ্ছেন অন্য কিছু, শুধু ভগবানকে দেখছেন সর্বত্র, নিজেকে দেখছেন সর্বত্র। ইয়ো মাম পশ্যতি সর্বত্র, যে আমাকে সর্বত্র দেখে সেই ভগবানের মধ্যেই থাকে। তা আমরা আমাদের লক্ষ্যটা কি? নিঃস্বার্থ হওয়া। আমি বলে জিনিসটাই থাকছে না, শুধু তুমি তুমি। সেইটা দিয়ে বলছেন পবিত্রতা। কারণ এই দুজনের সম্পর্ক হচ্ছে এক। কিছুতেই উনি ঠাকুরের হাত থেকে অঙ্গটা খাবেন না, এই ঘটনাগুলো সবার মধ্যে জানা, কিন্তু যখন রিক্যাপিটুলেট করি আবার নতুন করে মনে হয় ওদের কাছে বসে আছে, ওদের সঙ্গ পাচ্ছি। আর সেই জন্য এই আলোচনাগুলো শ্রীরামকৃষ্ণের সঙ্গে বিবেকানন্দ খুবই অল্প বেশি নয়, শ্রীরামকৃষ্ণ বেশি বয়স না, তখন ওই মধ্যযুগীছে, তখন ওই মধ্যযুগীছে বলতে জড়িত। এখন 80 গেলে আচ্ছা বলতে পারো, এখন বলো না, না বললে ভালো। এখন এই যে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ, তারা কি বলছেন? ঠাকুর পাশে বসে ওকে বলছে মুখটা খা। এখন স্বামীজি বলছে না, আমি আপনার থেকে খেতে পারি না। কিছু কিছু লোক এটার উপরেই তাদের সমস্ত জীবন। এই মা ধর্মী লোক করে এরকম কেন ভাবে দাঁড়ায়, মুম্বাই গিয়ে দাঁড়ায়, ওরা কি করছে না দাঁড়িয়ে। আর তখন মুখ রাখছে তো গিয়ে তোমার অসুবিধা নেই। আসলে আগেকার দিনে এটাই ছিল চল। এখন যখন আমরা চা খাই, কফি খাই, গেলেই কি খাবেন, চা না কফি, তখন বলতো যে হুকো, মানে তামাক, এসে বসে তামাক খাও, ওটা ছিল তখন রেওয়াজ। এটাই বুঝে শ্রীরামকৃষ্ণ ওনাকে বলছে, উনি বলছে না না সেটা কি করে সম্ভব, আপনার হাতে আমি কি করে আপনার সমাপ্ত করতে হিন্দু বুঝতে পারছিস না যে আমি এক আলাদা নই। বেদান্ত শেখাচ্ছেন স্বামীজিকে, অদ্বৈত বেদান্ত, আমরা আলাদা নই, এই ভাবটা দিচ্ছেন। তারপরে জলের মধ্যে লাঠি, সেই উদাহরণকে বলছেন যেটা একটা জল রয়েছে, তার উপরে একটা লাঠি পড়ে রয়েছে। যারা দেখছে তারা দেখছে যে দুটো জল, কিন্তু আসলে একই জল। ভগবান শ্রীরামকৃষ্ণকে পরব্রহ্ম, তিনি পরাশক্তি, তিনি জগৎরূপ। স্বামী বিবেকানন্দকে সে একই, অন্য একটা রূপ নিয়ে এসেছেন, কিন্তু তিনি শিবস্বরূপ। ওই শ্রীরামকৃষ্ণ আশীর্বাদ পেতে গেলে, তার খুব কাছে হতে গেলে, শ্রীরামকৃষ্ণের মতো হতে গেলে কি করতে হবে? স্বামীজি হতে হবে। স্বামীর মধ্যে কি ছিল? কোনো পড়াশোনা ছিল না, একেবারে কোনো পড়াশোনা নেই। সেই জন্যই তো শিব, শিব মানে কি? পবিত্রতা। পবিত্রতা মানে যার মধ্যে কোনো পড়াশোনা নেই। যে আমরা জলকে বলি না, বহু সাধু সন্ন্যাসী স্নান করেন, মন্ত্রোচ্চারণ করেন, সেই জন্য একটা সিস্টেম বলা হয় যে গঙ্গার জল পবিত্র। আমরা যখনই যাই আমার মনটাই মনে হয় গঙ্গার জল, যখন একটু গঙ্গার জল নিয়ে চেটাচ্ছি, মনে হয় গঙ্গার জল। এখন এই মনটা পবিত্র হয়ে যায়, তো ইন্ট্রোডিউস করে দিয়েছে এই গঙ্গার জল। মাও সেটাকে খুব হাইলাইট করেছে, একটা কিছু নিয়ে ধরে থাকা। যখন ভীষণ
অপবিত্র হয়ে গেছি, নানা রকম উপায়, একটু গঙ্গা স্নান করে আসি। গঙ্গা স্নান করে একটু গঙ্গা মন্ত্র বললে মনে হচ্ছে পবিত্র হয়ে গেলাম। এইখানে যে এই গঙ্গা গঙ্গা যাই করুন পবিত্র কি মন তো, মন যেই শুদ্ধ হয়ে গেল, শুদ্ধ মানে জগতের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই, তখন তুমি পিওরেস্ট তৈরি হও। যেখানেই বসে থাকা যাই করো, এই জিনিসটি শেখাবার জন্য ওরা এসেছেন। এরপরে আমরা যেটা দেখছি যে স্বামীজি বলছেন যে ঠাকুরের হচ্ছে বাইরে ভক্তির ভেতরে জ্ঞান। জ্ঞানটা কি? জ্ঞানটা কি বলে? জ্ঞান হচ্ছে একই জানা না, জ্ঞান কিরকম এক, সমস্ত ধর্মের মধ্যে কিন্তু একই হচ্ছে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, ওটাও তাই, একই ভক্তি আল্লাহ রয়েছে। কিন্তু আমাদের যে এক হচ্ছে, কাউকে বাদ দিয়ে না, সবাইকে নিয়ে এই একই জ্ঞান হতে হবে। সেটা কি করে সম্ভব? এতগুলো শরীর, এত রকমের দেখতে, এত রকমের গুণ, নির্গুণ, নানান রকম রয়েছে, দুর্গুণ, আমরা কি করবো? এক ভাববো কি করে? যদি এই শরীরটাকে বাদ দেন, গুণগুলোকে বাদ দেন, তাহলে তাকে চেতনা। আর চেতনাটা প্রমাণ কি? বেদান্তবাদীরা ওরা তো আবার কোনো কিছু বিশ্বাস করে না, প্রমাণ চাই। সর্বক্রিয়া প্রশ্ন করে বলে বেদান্ত প্রমাণ দিয়ে একদিনও বলছিল যে 10 জন লোক নদী বেরিয়েছে, তারপরে যখন ঘুমছে আমরা নাই, তখন হয় এক বিড়ি নয়, করে যাচ্ছে। বক্তৃতা দিচ্ছে, এটা 5-6 করে ছেড়ে ওখানে যাচ্ছিল, ঘুরছিল। তো ওটা খানিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, ও বারবার বলছে 1 2 3 4 9 9 বলছে। তখন বলছে সর্বোপরি আর অসুবিধা তো বুঝতে পারছি না, মাথা একদম কবলে দুটো আছে। ওই যে 90-20 কথাটা হচ্ছে আমরা যে একই চিন্তা করছি, ওই একই আমি ভুলেছিলাম বলে আমরা ঠিক হচ্ছিল না, হিসেবটা ঠিক হচ্ছিল না, সেই একটাই ওরা বলছিল চৈতন্য। কি বলছিল? তখন বললেন যে 3টে স্তরে তুমি যদি বুঝতে পারো। এখন এই 3টে স্তরটি কি? জাগ্রত, স্বপ্ন আর সুষুপ্তি। জাগ্রত অবস্থাতে তো আমার শরীর রয়েছে, মন রয়েছে, চেতনাও রয়েছে। চেতনাটা কি বুঝছি আর না বুঝছি। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তির মধ্যে জাগ্রত অবস্থায় 3টে রয়েছে, স্বপ্ন অবস্থায় 2টো মাত্র আছে। কেন? শরীরটাকে ভুলে গেছি, শরীরটা না ভুলে গেলে ঘুমোতে পারছি না। ঘুম হচ্ছে তার মানে আমি শরীরটা ভুলে গেছি। এখন যদি পায়ে ব্যথা করছে, ঘাট কাটানো করছে, ফিল করছি, তাহলে ঘুমাচ্ছি না। সুতরাং শরীরটা যখন সম্পূর্ণ ভুলে যায় তখন ঘুমাই। আচ্ছা, ঘুমোচ্ছি তখন স্বপ্ন দেখছি, তার মানে মনটা আছে। শরীর না থাকলেও একটা জগৎ আছে, প্রমাণ হচ্ছে যে শরীরে শুধুমাত্র জগৎ তা কিন্তু না, শরীর ছাড়াও আর একটা জগৎ রয়েছে, ওই মনটা। অনেকে জিজ্ঞেস করেন ভর্তি আছে কিনা, ওই মনটা যতদিন আছে ভর্তি আছে, ওই যে মনটাই তো আর বাতাস ঘুরে ঘুরে বেড়াবে, ওই সব চিন্তা করবে। সুতরাং ওই মনটা যখন আমরা স্বপ্ন দেখছি, শরীরটা নেই, কিন্তু আমি মনের মধ্যে জগৎ সৃষ্টি হচ্ছে। আর একটা প্রমাণ, তৃতীয় প্রমাণ হচ্ছে একটা অবস্থা আসে যখন আমি স্বপ্ন দেখি না, তখন শুধুমাত্র নিদ্রার মধ্যে রয়েছে। কোথায় থাকে তখন আমাদের মনটা? শরীরটা বিছানায় পড়ে আছে, মনটা কোথায় গেল? কোথায় বিলীন হয়ে গেল? কোনো চিন্তা নেই। আবার যখন জেগে উঠছি, সবকিছু নিয়ে জেগে উঠছি, তখন হচ্ছে জাগ্রত, স্বপ্ন আর সুষুপ্তি। সুষুপ্তি একটা শব্দ ব্যবহার করেছে। এই সুষুপ্তি অবস্থাতে প্রমাণ করেছে আমি শুধু দেহ নই, আমি শুধু মন নই, আমি চেতনা। ওই চেতনাটা আবার যখন এসে শরীরের মধ্যে প্রবেশ করছে, মনকে ক্রিয়া করাচ্ছে, আমি আবার নর্মাল হয়ে যাচ্ছি। প্রতিদিন এটা হচ্ছে। আর এই চেতনাটাকে অনুভব করবার জন্য আমরা ধ্যান করি। যখন আমরা ধ্যানে বসি, তখন প্রথম কাজ
যদি শরীরটা না যায় তাহলে কিন্তু ধ্যান হচ্ছে না। চোখটা গভীরভাবে বন্ধ করে বসে আছি বটে, কিন্তু ধ্যান হচ্ছে না, কারণ শরীরটা বনে আছে। আর সেই জন্য প্রথম হচ্ছে শরীরটাকে ভুলে যেতে হবে। কি করে ভুলবো? তখন একটা কল্পনা করছি, অর্থাৎ স্বপ্ন। আমি কল্পনা করছি আমার হৃদয়ের মধ্যে আমার ইষ্ট দেবতা বা দেবী বসে আছেন, আমি তাকে পুজো করছি, আমি তাকে ভোগ নিবেদন করছি, আমি সমস্ত তার সঙ্গে কথা বলছি, প্রার্থনা করছি। আমি শরীরটা ভুলে গেছি, কিন্তু ওই কল্পনার মধ্যে ডুবে রয়েছি। ওইটা ধ্যান নয়। তারপরে আর একটা অবস্থা আসবে, যখন শুধু অনুরণ থাকবে, আনন্দের অনুরণ থাকবে, অনুভূতি থাকবে, কিন্তু না থাকবে কোনো কিছু, না শরীর না মন। ওই হচ্ছে তখন ঠিক ঠিক ধ্যান। ওই ধ্যান যদি একবার হলো, তখন কিন্তু আর একটা অবস্থায় আমরা পৌঁছে গেলাম। তাহলে হচ্ছে চতুর্ধাম। প্রথম জানবে স্বপ্ন, সুষুপ্তি, তারপরে আমরা পৌঁছে যাচ্ছি ফোর্থ স্টেজে, তুরীয় অবস্থা বলা হচ্ছে। এই তুরীয় অবস্থায় চরম অবস্থা। কি অনুভব হয়? আনন্দের অনুভব হয়। তাই ওই নাম দিয়ে যায় না। ওখানে যদি দুঃখ হতে করে চোখটা খুলে আমি হবে, আর ধ্যান দরকার নেই। কিন্তু আনন্দের অনুভব হয় বলে কিছুই নাম দিয়ে যায় না, চোখ খুলতে যায় না, ওখানে বসে থাকে। আর এই আনন্দই হচ্ছে ঈশ্বর। আমরা কি খুঁজি? আমরা আনন্দই তো খুঁজি। আর আনন্দ খুঁজতে গিয়ে এত শত্রু বানিয়ে ফেলি, এত সমস্যার সৃষ্টি করি। তুমি আমার কাছে আসবে না, তুমি আমাকে তাকাবে না, তুমি ঢুকবে না, নানা রকম করে করে নিজেকে সেদিকে ধরে ফেলি। আর তারপরে হতাশ হয়ে পড়ি। আসলে আনন্দটাকে খুঁজতে গিয়ে সবার মধ্যে জড়িয়ে থাকা আনন্দটাকে নিতে হবে। এই হচ্ছে জানা। একটি জানার নাম ওই আনন্দকে জানা। কেন? আনন্দ থেকেই সব সৃষ্টি হয়েছে। আনন্দে খলু ইমানি ভূতানি জায়তে। আনন্দ থেকেই এই সমস্ত প্রাণী সৃষ্টি হয়েছে। আমরা যা করছি শুধু আনন্দের জন্য করছি। এই আনন্দকে অনুসরণ করতে হবে। কেন করে অনুসরণ করবো? তখন এই দুটো পথ রয়েছে, একটা জ্ঞানী পথ আর একটা ভক্তির পথ। যখন প্রথম আমাদের সনাতন ধর্ম সৃষ্টি হচ্ছিল, তখন উৎসের সন্ধান করেছিলেন তারা। সেই মানুষ ঠাকুর বলছেন ঋষিরা কত কষ্ট করতেন। তারা সকালবেলায় জঙ্গলে চলে যেতেন, সারাদিন তপস্যা করে তারপরে সন্ধ্যেবেলা ফিরে আসতেন নিজে কুটিয়াতে। কি করতেন সেখানে? শুধু ধ্যান করতেন না, রিসার্চ করতেন। কিসের রিসার্চ? কোথায় সমস্যা হচ্ছে, কি করে জিনিসটা হচ্ছে। একটা ফলকে লক্ষ্য করলেন, ফল থেকে আবার গাছ হলো, গাছ থেকে আবার ফল হলো। এটা যদি ঘুরে দেখলে আমার উৎসটা কি, আমাকে কে সৃষ্টি করলো? পরীক্ষা লোকান কালাকান ব্রাহ্মণ সমস্ত জগৎ থেকে পরীক্ষা করছি, উত্তর পাওয়া যাচ্ছে না। কারণ উত্তর পেতে পেতে কৃষ্টি ধীরা প্রত্যেক আত্মান আবৃত্তি চক্ষু অমৃতত্ব বিচ্ছন। অমৃতত্ব পাওয়ার জন্যে, অমৃতত্ব মানে আনন্দ, এই আনন্দ পাওয়ার জন্যে তারা কি করলেন? চোখটা বন্ধ করলেন। চোখ বন্ধ করা মানে জগৎ থেকে নিজে আলাদা করে দিয়েছেন। শুধু চোখ না, চোখের সঙ্গে কান, জিহ্বা, ত্বক সবকিছু পঞ্চ জ্ঞানেন্দ্রিয়কে স্তব্ধ করে দিলেন। যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় স্তব্ধ হলো, মনটা ধ্বংস হয়ে গেল। সেখানে রামচন্দ্রকে তাদের গুরুদেব বলছেন যে রাম মনটাকে ধ্বংস করো, কিল ইউর মাইন্ড। কেননা মনটা সবসময় চিন্তা করে চলেছে, কেমন করে ধ্বংস করবো? স্তব্ধ করে দাও একটা চিন্তাতে। এরা ওইটা করে যখন জানতে পারলো আনন্দের উৎস হচ্ছে ব্রহ্ম, আর সেই ব্রহ্ম থেকে আমরা সবাই এসেছি, আর সেই কারণটা আবিষ্কার করে ভীষণ খুশি হয়ে গেলেন। সবাই সেটা বলতে লাগলেন, এই আনন্দের উৎসটাকে আমি পেয়েছি। শ্রীনন্দ বিষয় তখন বললেন আমরা আসলে প্রত্যেকেই সৃষ্টি হয়েছি, আমরা কেউ মরি না, আমরা প্রত্যেকেই আমাদের স্বরূপ। শরীরটা শুধু বলতে যায় আমি তো থাকি, চিরদিন আছি। এইটা যখন আমার মনের মধ্যে এলো, ওই জ্ঞানটা বিচার করে করে, তখন ওরা দেখছেন আচ্ছা এইটা জগতের সঙ্গে কি সম্পর্ক? জগতের সঙ্গে
এই কোনো সম্পর্ক আছে কি? তোমরা দেখলে যে তিনটে গুণ সবার মধ্যে রয়েছে, তিনটে বিশেষ বৈশিষ্ট্য সবার মধ্যে। তিনটে থেকে শুরু করে ডায়নোসরস, কেউ মরতে চায় না। এই কমন জিনিসটা কি করে এলো? গাছগুলো মরতে চায় না, পাখি, পতঙ্গ, মানুষ কেউ মরতে চায় না। বিজ্ঞানীরা লক্ষ্য করছেন, এই ঋষিরা রিসার্চ করছেন, আর রিসার্চের মধ্যে দিয়ে সত্যকে আবিষ্কার করছেন। কেউ তো মরতে চায় না। কেন চায় না? তার মানে যে শুরু যেটা, যার দিয়ে এটা সৃষ্টি হয়েছে, তিনি হচ্ছেন ইটারনাল। তখন ওর নাম হল সৎ। সৎ মানে হচ্ছে সত্য। সত্য মানে যেটা কখনো পরিবর্তন হয় না। সত্য কখনো পরিবর্তন হয় না। সত্য এই শব্দের অর্থ এটা, আমরা যেটা সত্য মিথ্যা বলি সেটা অন্য। যেমন কোর্টে যাওয়া হয় সত্য মিথ্যা বলে অন্য জিনিস। এই সত্য মানে কোনো পরিবর্তন হয় না। স্বামীজি ভারতবর্ষকে উদ্দেশ্য করে বলছেন যে এই সত্য, ভারতবর্ষে ডাকছেন এই সত্য, ভারতবর্ষ সেই সৎ, কোনো পরিবর্তন নেই, জ্ঞান রয়েছে। এগুলো লক্ষ্য করে সবাই জানতে চায়, সত্যি প্রত্যেকটা জিনিস জানতে চায়। পাখিগুলো দেখবেন, ছোট ছোট বাচ্চাগুলো বেরিয়ে এসে দেখতে চাইছে কি হচ্ছে। কুকুরের বাচ্চাগুলোকে পরিষ্কার বুঝতে পারা যায়, ওরা জানবার জন্য ব্যাকুল, এটা ওটা বুঝছে, শিখছে। মানুষের সন্তান তো অবশ্যই সারাক্ষণ প্রশ্ন করে চলেছে, এটা কি, ওটা কি, পাখির উপরে কেন, কুকুরটা এরকম করছে কেন, উত্তর ধীরে ধীরে পাগল হয়ে যেতে হয়। কোথা থেকে এই জিজ্ঞাসা, কেন এই জিজ্ঞাসা সবার মধ্যে। আবার এটা একটু বিকৃত হয়ে গেলে তখন আবার একটা উপায়, মানুষ সবাই পাশের ঝগড়া হচ্ছে, চিকিৎসা হচ্ছে, শুনে একটু কেননা ওটাতে প্রচন্ড আনন্দ হচ্ছে, খারাপ ভাবে ব্যবহার করছেন, কিন্তু আসলে ওইটাই সবার মধ্যে রয়েছে, জানতে চাই। পাশের বাড়ি কি হচ্ছে জানতে না চাইলে ভালো, আর বাকি জগতের সমস্ত কিছু আমি জানতে চাই। এই জানতে যখন চাইছি, কেন সবার মধ্যে এলো? প্রত্যেকটা প্রাণীর মধ্যে জানতে যাওয়ার বাসনা করে এলো। এই হচ্ছে হিন্দু ধর্ম। কেউ সৃষ্টি করেনি, বিচার করে করে হচ্ছে। এক হলো আমরা বাঁচতে চাই, দ্বিতীয় জানতে চাই, তৃতীয় আনন্দ চাই। কেউ আনন্দ চাই না। আনন্দ পাবো কি করে ওইটা বুঝতে পারি না। সেই জন্য আমরা যখন জানছিলাম তখন একটা সাইজ ছিল প্যান্টে, থাইটা পর্যন্ত টাইট, তার তলায় এত ভাঙা, পায়ের তলার ভাঙাটা কেন না, তখন তোমার একটা আর্টিস্ট করেছিল, সমস্ত গতিয়ে তারপরে বানাচ্ছে। আর উল্টো হলো, ওই যে আমরা করছি সব কিছু আনন্দের জন্য করছি, আনন্দের জন্য। আমি একদিন থেকে দেখলাম এত টাইট একটা প্যান্ট করেছে, তাহলে খুঁজতে গিয়ে আরেকটা লোক লাগছে, কি সমস্যা। এখন ও ভাবছে ভালো একটা আনন্দ, ওপরে একদম কারো সাইড করে জায়গায় মাঝে মাঝে চুপ করে এরকম করছে, কি ব্যাপার না, আনন্দ আছে। কিন্তু খুব কিছু অল্প দিনের জন্য করে, খুব বড় বড় চুপ মাঝে মাঝে করছে করছে সব, তারপরে যেই আমার মতো বয়স হলো তৈরি করতে হবে। সেজন্য আমি করি না, ভালো আছে। এখন এই যে চুপে হাত দেওয়া যাচ্ছে না, চুপেই নেই। এখন আনন্দ যেটা বেরিয়ে যাচ্ছি, সেটা কোথা থেকে বেরিয়ে যাচ্ছি? সাধারণ জিনিসগুলো থেকে, যেগুলো পরিবর্তনশীল, ওটা থেকে আনন্দ পেতে চাই বলে দুঃখ হয়। কিন্তু আনন্দ যদি সেই আসল জায়গায় পৌঁছে যেতে পারি, তাহলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ধর্ম প্রতিষ্ঠা করতে গেলেন। ঋষি বললেন ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য। ঈশ্বরের মধ্যে আনন্দ, ঈশ্বরকে আনন্দে, আনন্দেই কেবল, ঈশ্বর আনন্দ ছাড়া কিছু নেই। যদি ঠাকুর যখন আমরা ঠাকুরকে দেখতে আনন্দ হয়, শিশুকে দেখতে আনন্দ হয়, কেন? শিশুর মধ্যে কোনো কামনা বাসনা নেই, ওই জন্য শিশুকে দেখতে আনন্দ হয়। ছোট শিশু খেলতে খেলতে চলে এসে অভাবে আপনাকে দেখছে, খাচ্ছে, কিছু মনে হয় না, দেখতে ভালো লাগছে, কেন? কোনো বাসনা নেই। তাহলে আনন্দের উৎসটা কি
ওই হচ্ছে জ্ঞান। যেই পড়াশোনাহীন হয়ে গেলাম তখন একটা ভেতর থেকে আনন্দ আসে, কোনো কারোর উপর নির্ভর করতে হচ্ছে না, জগতের কোনো কিছুর উপর নির্ভরশীল হলেই ওই আনন্দটা নির্মিত হয়ে যাচ্ছে। সচ্চিৎ আনন্দ, স্বামী বিবেকানন্দকে বলা হল সচ্চিৎ আনন্দ স্বরূপ। বিবেকানন্দ হচ্ছে সেই ব্রহ্ম, তিনি সচ্চিৎ আনন্দের স্বরূপ। কিন্তু ভেতরটা তার ভক্তি। কেন ভক্তি? ভালোবাসেন যে। তাই তিনি বলছেন, একটা কয়েক জায়গায় বললাম, স্বামীজির কবিতা আপনারা সকলেই জানেন, শোনো বলি মরণের কথা, আমার মনের কথা বলছি শোনো। জীবনে জেনেছি সত্য সার, তাদের তীব্র তপস্যার মাধ্যমে যে জ্ঞান তিনি লাভ করেছেন, যদিও বয়স মাত্র 40 বছর 39 বছর, তিনি বলছেন জীবনে জেনেছি সত্য সার, তরঙ্গ আকুল ভবঘোর এক তৈরি করে পারাপার। আর সেটা কি? প্রেম, প্রেম একমাত্র ধন। এই ভালোবাসাটা একমাত্র, ভালোবাসার জন্য সব কিছু। যেমন বরানগর মঠে শুরু হয়েছে, সব যুবক ছেলেরা 24 বছর 26 বছর সব বয়স, এখন নানা রকমের নিউজ খারাপ হয়ে গেছে, একদিন বাসন মাজতে হবে, তো ওই বাসন মাঝে একটু পেয়েছে, সেই শুনে প্রায় সবাই অ্যাভয়েড করতো। কিন্তু বিশেষ করে অবদানন্দজি তিনি কালী প্রসঙ্গই করতে চাইতেন না, পড়ার মধ্যে জড়িত রাখতেন। এবারে স্বামীজি তিনি যখন এসছে, বিবেকানন্দ নরেন্দ্রনাথ ওরা কমপ্লেন করছে, ওষুধ পড়ে কিন্তু বাসন মাজে না। আর তখন স্বামীজি বলছেন, একটা ভাই করতে ভালোবাসে, কটা আছে আমি বেঁচে দিচ্ছি, একটা ভালোবাসা আমি করে দিচ্ছি, ও বড়। আমরা যখন স্বামীজি ফিরে এসেছেন বিদেশ থেকে, এসে যখন তিনি ইংরেজি রয়েছে সম্পর্কে আসছে, একটা পণ্ডিত দক্ষিণ ভারত থেকে এসেছেন, বিশেষ সংস্কৃতিতে স্বামীজির সঙ্গে তর্ক করবেন, সংস্কৃতি জানতেন, কিন্তু এতদিন অভ্যেস নেই, একটু ভুলতি করে গ্রামে রামকৃষ্ণানন্দজি ছুটে ঠাকুর করে প্রার্থনা করছেন, ঠাকুর নরেনের যেন অপমান না হয়, নরেনের যেন ভুল না হয়। ভালোবাসা, এই হচ্ছে ভালোবাসা। এক একজনের নরেনের লাভ সবকিছু বলে ওনার কি লাভ, ওনার জন্য ঠিক, নরের জন্য ঠিক আছে। এই হচ্ছে প্রেম, প্রেম একমাত্র ধন। স্বামীজি কাঁদতেন, ঘুমোতে পারতেন না, যখন জিজ্ঞেস করেছেন স্বামীজি কষ্ট হচ্ছে রাত্রে, তোরা ঘুমোচ্ছিস কি করে? জগতে সবাই কত কষ্টের মধ্যে রয়েছে, না পেয়ে শুয়ে গেছে বাচ্চারা। আর ওইখানে কোনো একটা জায়গায় ভূমিকম্প হয়েছিল, তাদের আর্তনাদ স্বামীজি শুনতে পাচ্ছেন। মন ওই এমনিতে তিনি বলছেন, the more I grow, more it seems to me that everything lies in malleus. সারাক্ষণ কাঁদবো কেন? আমার মনে হয় না যদি ভালোবাসে ভালো আগে ঘটে, কিন্তু সারাক্ষণ আশা করতে নেই। একজন কথা আমি ফিরে এসে বলছেন, আমাকে কেউ ভালোবাসে না, তাহলে কি করে বুঝলেন না? ওরা ফোন করেন না, এটা আমার বিয়ে, আপনি কেন করেন না? আপনি তো বলতে পারেন, যেই করবে তখন দেখবেন কোনো কাজে ব্যস্ত ছিল, কোনো সমস্যার মধ্যে ছিল, কল্পনা করে নেন কেন? আমরা বেশিরভাগ কষ্ট পাই কল্পনা করে তারপরে দুঃখ পাই, আর দুঃখটা পেতেই কিন্তু আমরা আনন্দ লাগে, দুঃখটা চলে যাওয়ার একটা মুশকিল। আর সত্যি কথা বলতে কি, ঠিক ঠিক আনন্দ পেতে স্বামীজির কথাটা যে জগতে দাতার আসন গ্রহণ করিবে, give love, give service and don't ask anything in return. ওই হচ্ছে ভালোবাসা। আমি ভালোবাসি তোমাকে, তুমি আমাকে ভালোবাসো কি না বাসো কিছু যায় না। জন্মদিন মনে নেই বলে দারুণ একটা ঝগড়া লাগবে, জন্মদিন মনে রাখতে খুব খুশি, আর জন্মদিন সঠিক কিনা এই জানে, রেকর্ড বলে দিয়েছিল, কিন্তু ওটা নিয়ে এত মাথা ব্যথা করার কি দরকার? জন্মদিন দিন না, আমি তোমাকে ভালোবাসি কেন? আমার মধ্যে ভালো গুণগুলো আছে, ওই জন্য। কি ভালো গান করে, কি সুন্দর রান্না করে, কি সুন্দর ব্যবহার, কি সুন্দর কথাবার্তা, কোনো না কোনো গুণ তো মানুষের রয়েছে, ঠাকুরের গুণ, ঈশ্বরের গুণ। আমি ওকে ভালোবাসি, আমাকে ভালোবাসি না তো ঠিক আছে। নরেন্দ্রনাথের মনটা ছিল এইটা। একবার যখন তার
ये একটু উঠে ধরেছে বলছে আমি এই খবরটা সবাই জানিয়ে দিয়েছি আপনি সব জায়গায় বলে এই মানে না ওদের ঘটনা হয় ওই ঠিক আছে আর একটা কন্ট্রাক্ট আসে যায় আমি তো বলবো না আপনি বলে ফোন করে বলে দিতে আলাদা করবেন ভালোবাসছেন যেখানে এত টাকা করছেন বন্ধুদের জন্য যখন উনি বসে বসে বেদান্ত পড়াচ্ছেন তখন ওই পাশ দিয়ে গিরিশ বসে যাচ্ছেন উনি গিরিশ করছেন ও গিরিশ তুমি যদি এরকম সারাক্ষণ নাটক টাটক করে জীবন কাটালে বেদান্ত একটু পড়বে না গিরিশ করছে সবই সঙ্গে শুরু করেছেন আচ্ছা আমি বলো তো তোমাদের বেদান্ত কি অনাকে চোখের জল মতন মেটাতে পারে এই দরিদ্রে দুঃখ দূর করতে পারে বিধবা দুঃখ দূর নয় না আমাদের জানতে পারবে ওষুধ বলছে ঘটনাগুলো এমনি পানি পানি কিন্তু মনে না মনে কি দরজা বন্ধ করে দেন আমাদের রাখলেন তখন বিদেশ বলছেন ওই শিষ্যরে জানিস তোদের গুরুদেবকে বেদান্ত পড়ে ভালোবাসি না ওই যে এই খামগুলো আমি পানি নিয়ে কথা বললাম ওই খামটার জন্য এই যে ভালোবাসাটা সবার প্রতি কারো দুঃখ আমার নিজের মনে রাখছে ওইটাই হচ্ছে ঠিক ঠিক ভালোবাসা ভগবানকে LOVE ওইটাই হচ্ছে ভগবান আমরা যে খুঁজি কিন্তু আমরা বুঝতে পারি না আনসেলফিশনেস ইজ গড লাভ ইজ গড স্বামীজি তিনি ভেতরে বেদান্ত চরম বেদান্ত আর সেই কারণে তিনি কোনো কিছুতে বিচলিত হতেন না আর কোনো কিছু চাইতেন না বেদমান তৈরি করে দেওয়ার পর সব কিছু ছেড়ে দিলেন বাস নিজে থাকতে না বলা অথচ শুনে জিনিস না সব কিছু তৈরি করে সম্পূর্ণ আলাদা হয়ে যাওয়া এত পপুলারিটি একদম ছেড়ে দিলেন আমি এর মধ্যে নেই এত সোজা জিনিস না লোকে একটা লুচিরাজ বসিয়েছিল গভর্নমেন্ট কোয়ার্টারে থাকতো সেখানে লুচিরাজ বসিয়েছিল প্রতি বছর দিয়ে ছোট লুচিরাজ আছে ওটা আমি বসিয়েছিলাম নাসিরুদ্দিনের কাছে একবার একটা কোর্ট চেয়েছে নাসিরুদ্দিন আমি একটা জায়গায় যাবো তোমার ওই কোর্টে একটু দেবে নাসিরুদ্দিন সেখানে একটা কোর্ট ছিল দিয়েছে দিয়ে ওই যখন যাচ্ছে নাসিরুদ্দিনের পিছনে গেছে এবারে যখন এই মিটিং ও ম্যাচে লোকজন বেড়েছে তখন নাসিরুদ্দিন সবাইকে বলছে ওই যে কোর্টটা বলেছে ওখানে বলবো না তখন এই লোকজন লেগে গেছে আচ্ছা তোমার এরকম করে বলার কি দরকার আমি যেটা বলেছি না বেশ আমার কিছু লোক এসে ওদের সঙ্গে করেছে বলেছে ওর না তবে আমার এখন লোকের এটা করে করে সমস্ত সময় ইচ্ছা করে যাচ্ছে এটা আমার আমরা বেশিরভাগ নাসিরুদ্দিনের মতো যারাই করি না কেন আমি ওইটাই যদি বলতে পারিয়েছিলেন শ্রীরামকৃষ্ণের তিনি অথচ বাড়িতে কাঁদছে মা একটা দিন চলে গেল একটা দিন সূর্য বেরিয়ে যাচ্ছে তিনি কাঁদছে কিন্তু ভেতরে ভীষণ কোনো রকম ভাব নেই আশ্রমে সে যখন জিজ্ঞেস করলেন আচ্ছা স্ত্রী যদি ধর্মের মধ্যে বাধা হয় যে স্ত্রী ধর্মের মধ্যে বাধা হবে যে কেউ ধর্মের মধ্যে বাধা হবে ত্যাগ করতে হবে ওইটা হচ্ছে বেদান্ত কোনো রকম চলবে না আচ্ছা ঠিক আছে এরকম কোনো ভালোই নেই ঠাকুরে কিন্তু বাইরে তিনি কত একদম মনে হয় তার মতো ভক্তি ছাড়া কিছু নেই তাই তো যখন সেই প্রশ্নটা উঠল আমাদের হিমালয়ের যে আশ্রমে স্বামীজি দাঁড়িয়েছেন মায়াবতীতে যখন প্রশ্ন উঠল যে স্বামীজি কেন ঠাকুরের পুজো করতে দিয়েছেন না তিনি কেন বেদান্তের কথা বলছেন তখন শ্রী শ্রী মা বললেন তোমাদের যিনি গুরু তিনি হচ্ছেন অদ্বৈত অদ্বৈত ছাড়া আর কোনো কিছু করা মুশকিল আমরা যত পুজো করি তেমনি জলেতে পুজো করি আমরা কিন্তু মূর্তিতে করি না আমরা যখন এই প্রমাণটা করলাম তখন ব্যক্তি কি করে হবে সারা সমস্ত লোক কি করে বুঝবে তখন এই নানান রকম মূর্তি আর নানান নামের আবিষ্কার হতে লাগলো প্রথম ওরা বললেন অগ্নি আগে হিসেবে কিন্তু জানেন সর্ব প্যারা কিছু জন্য সর্ব বুঝতে পারছে না একটা কিছু চাই তাকে নিয়ে সে থাকবে অগ্নি অগ্নি চয়ন করো অগ্নিতে আহুতি দাও তারপরে অগ্নি যে শিখাগুলো তাদের নাম দিলেন কালী কালী মনোয়বাচ সুরোহিতা
ইয়ার স্বরূপ বর্ণনা, স্ফুলিঙ্গি, বিশ্বরুচি, নানান রকম নাম দিলেন। একটা নাম বলে একটা রূপ বলে তাতেও ঠিক ভালো লাগছে না। অগ্নিকে কি করে কত ভালোবাসা যায়? তখন রূপের কল্পনা হচ্ছে, উমা ভীমবতী ধীরে ধীরে রূপ আসছে। ভাগবতে দেখবেন 9 নম্বর অধ্যায় পর্যন্ত শব্দ কোনো রূপের ঘটনা নেই। ভাগবত 10 থেকে শুরু হচ্ছে। ব্রহ্মা যখন গিয়ে কান্নাকাটি করছে, একটু রূপ দেখাও, নাহলে আমি ঠিক বুঝতে পারছি না কোথায় মনটা দেবো। তখন প্রচন্ড একটা আওয়াজ হলো, একটা ছোটকে ব্রহ্মা দেখলেন এবং শিব দেখলেন যে একেবারে বিষ্ণু দাঁড়িয়ে আছেন, শঙ্খচক্র তার এক ঝলক মূর্তি আসছে। আবার যখন এই 4 ভাইকে সৃষ্টি করলেন ব্রহ্মা, তারা সনন্দ সনাতন সনৎকুমার, তারা এসে ব্রহ্মাকে যখন বলছে যে তোমাকে কে সৃষ্টি করেছে? ব্রহ্মা বলছে আমাকে সৃষ্টি। আবার গিয়ে বললেন আমি বুঝতে পারবো না, তোমাকে কি করে দিয়ে বোঝাবো? বাস্তবে তো বোঝানো যায় না, কিন্তু এই চাকরি ছেলে শুনছে না, তুমি এসে বুঝিয়ে দাও। তখন সেই বিষ্ণু এলেন, রূপটা কি ছিল? পরমহংস। হংস রূপে আবিষ্কার এলেন। এই ছেলেটি যখন ওরা বলল আছে নাম, কিন্তু তখন আপনি কে? যেই আপনি জিজ্ঞেস করলো, অমৃত বলছেন এই শুনলাম তোমার পণ্ডিত, তোমরা আমি কি জিজ্ঞেস করছো কি করে? আমি ছাড়া কিছু আছে? আমি তো তুমি, আমি তো এই জগৎ, আমি জিজ্ঞেস করছি কোনকে? এই হচ্ছে জ্ঞান। ভক্তি আর জ্ঞান অসাধারণভাবে জ্ঞান রয়েছে। আমরা শুধু ঝগড়া করি, আমাদের এখনো কিছু কিছু সাথে আছে, কিছু তো ভক্তি মানে না। আগে গভীরভাবে বলে সকালবেলা ব্রেকফাস্ট ভালো হলে আরো সুন্দর হয়। এখন পেছনে হাত দিয়ে ঘুরে কি না জগৎ জ্ঞান, কিন্তু ব্রেকফাস্ট খারাপ হলে অতটা মনোযোগ হতো না। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব এসে নিয়ে দিচ্ছেন, তিনি বলছেন যদি তুমি ভগবানকে দর্শন করো, তাকে যদি বলো প্রভু নিরাকার রূপে তুমি এমন ভাবে আমাকে যদি বুঝিয়ে দাও, তুমি তাকেও বুঝিয়ে পাবে। জ্ঞান আর ভক্তি এই দুটো পথ, এই দুটো লক্ষ্য নয়। লক্ষ্যটা আলাদা। সেই লক্ষ্যটা হচ্ছে আনন্দ। সে আনন্দ যখন আমরা পৌঁছচ্ছি ভক্তির পথ দিয়ে, কেঁদে কেঁদে যাচ্ছি, রান্না করছি, পরিষ্কার করছি, কাপড় দিচ্ছি, কত কি করছি, নিরাভাবে গান করছেন, করে যখন সেখানে পৌঁছলাম, তখন উনি আনন্দে বিভোর হয়ে বলছেন, মেরে তো গিরিধারী লাভ দুঃসাধনা করে, এই জগৎ আমার চাই না, জগতের কোনো কিছু আমি না, একমাত্র আমার গিরিধারী লাভ। তেমনি একই পৌঁছে গেল। যখন এই দ্বৈত করতে করতে একই পৌঁছেছেন, শ্রীরামকৃষ্ণ মা কালীকে পুজো করতে করতে নিজেই শিখ হয়ে যাচ্ছেন, নিজেই তিনি সেই ভোগ কাটছেন, নিজেই মাথায় ফুল দিচ্ছেন, তিনি সেই কালী। আর গিরিশ পরিষ্কার করেছিল বলে যখন শান্তপুর পাঠাতে কালী পুজোয় মূর্তি আসেনি, অথচ সব কিছু সাজানো ঠাকুরই বলেছেন, ভক্তরা তখন খুব বিলম্ব কি করবো, গিরিশ পরিষ্কার বলে আরে বুঝতে পারছেন এই তো কালী। মানে জিজ্ঞেস করে আচ্ছা শ্রীরামকৃষ্ণকে কালী পুজো দিয়েছিল, রামকৃষ্ণ কালী মূর্তি আগে না, শ্রীরামকৃষ্ণের কালী। আর কালীকে জ্ঞান দায়নি, কালী কাউকে মাথা কাটেনি, কিচ্ছু করেননি, তিনি জ্ঞানের উন্মেষ করিয়েছেন। আর জ্ঞান কি? এককে জানার নাম জ্ঞান, দুইকে জানার নাম অজ্ঞান। ঠাকুর প্রথমেই মাস্টারমশাইকে বললেন, তার একটা বেদান্তের কথা দিয়ে, একটা ভক্তির কথা দিয়ে যখন আমরা গিয়ে পৌঁছেছি, তখন দেখছি আনন্দ ছাড়া কোনো কিছু নেই। তাই শ্রীরামকৃষ্ণ তিনি ভেতরে সে অদ্বৈত, বাইরে ভক্তি, স্বামীজি বাইরে জ্ঞান, ভেতরে ভক্তি, কিন্তু লক্ষ্যটা আমাদের নিয়ে যাচ্ছে কোথায়? আনন্দে। খুব প্রার্থনা করি আমরা সবাই যেন আনন্দে থাকি, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন আনন্দে থাকি, দুঃখ যেন স্পর্শ না করে, দুঃখ যেন শরীর জানে, মন তুমি আনন্দে থাকো। কাউকে যখন দেখবো কষ্ট পাচ্ছি, প্রার্থনা করবো তার জন্য, তার দুঃখকে অনুভব করে প্রার্থনা করবো। কাউকে যখন দেখবো সকল হচ্ছে, আনন্দ আছে, তাকে আনন্দ করবো, আরো সফলতা আসুক, ও আনন্দে থাকবো। আর যখন শেষে নিজের জন্য বলবো, তখন বলবো ঠাকুর আমি কিন্তু তুমি, তুমি আর আমি, আমাকে বাদ দিও না, আমি আনন্দ লোকে গিয়ে আনন্দের মধ্যে মিলিত হয়ে যাবো, ওইটি আমার লক্ষ্য।
আমাদের সকলের শুভেচ্ছা জানাই এবং এই 3 ঘন্টা ধরে আমরা ঢাকা থেকে শ্রীমুখ থেকে এই ভগবত তত্ত্ব আলোচনা শুনলাম। তাকে আমাদের সকলের প্রণাম, শ্রদ্ধা, প্রীতি, ভালোবাসা নিবেদন করার পালা আমরা তাই করছি। সকল কাজের মধ্যে থেকেও মনটা ভগবানের ধরে রাখা, মনটা ধ্যান এবং জপে যাবে। কিভাবে যাবে? প্রথমে ধ্যান আসে না, নিরাকারের পথ কঠিন, সংসারের কাজে ব্যস্ত থাকি। সেই জন্য ঠাকুর কৃপা পরমেশ্বরে ভক্তিকে সবার আগে স্থান দিয়েছে। ভালোবাসতে হবে। আমাদের যে কাজগুলি জীবনে এসেছে সেগুলিকে আমাদের ভগবানের জন্য নিমিত্ত বলে ভাবতে হবে, ভগবানের জন্য করা হচ্ছে বলে ভাবতে হবে। যাদের জন্য করছি তারাই ভগবান হবে। সেইভাবে ভগবান বুঝতে কাজ করা, এই বুদ্ধিটা আমাদের ধরে রাখতে হবে, আনতে হবে। আসলে তো বক্তব্য বুঝিয়ে দিতেন নাকি তো উদাহরণ বা উপমাকে অল্প কথায় ছেড়ে দিতেন। যেরকম কেন, যেমন চিড়ে কুটুমি নেই আমার ঘুরে পশ্চিম দিকে, ঠাকুরের মন্দিরের পশ্চিম দিকে সকালের দিকে ওইখানে ফিরে উঠতে তাদের পাড়া ছিল। ছোটবেলা ওই নিয়ে দেখছি ওইভাবে সমস্ত কিছু এমন কি বলেছে সেরকম সব কাজ করছি, কিন্তু মনটা ধ্যানস্থ, হাতে যেমন না পড়ে অভ্যাস হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের জীবনের। আর স্বামীজির ক্ষেত্রে স্বামীজিকে তো এত ছোট্ট করে বলতে হয়নি। আর কোথাও উপমার মধ্যে একটা গান রয়েছে, সেই উপমাটি আমাদের অনেকে ভালো নাও লাগতে পারে, উপমায় স্বামীজিকে বুদ্ধিস্তরে পৌঁছে দিয়ে বক্তব্যগুলোকে দীর্ঘায়িত করতে হবে। সেই জন্য স্বামীজি তাদের সঙ্গে এই তত্ত্বকথা আলোচনা করতেন। তারা এই মাঠে ঘাটে মানুষ নয়, তারা বুঝছি একই কথা। এখন বলছে যে সরকার একটি সরকারের চাকরি কাজ আছে, জল দিয়ে এবং সবাই এক জল পানি এবং বিভিন্ন নাম হয়ে যায়। এই ধর্মতত্ত্বের ধর্ম সমন্বয় হয়ে চলবে। স্বামীকে বলতে হচ্ছে সমুদ্র তার তরল। সকলেকে এভাবে বুদ্ধিজীবীদের কাছে ব্যাখ্যা করবে না। এগুলো তার খুব প্রিয়, যেটা শাস্ত্রীয় বলি এবং সঙ্গে সঙ্গে জ্ঞানের পথে ভক্তির পথে যাওয়া। সিদ্ধার্থ শাস্ত্রী তিনি একবার বলেছিলেন, বলেন যে জ্ঞান হচ্ছে পুরুষ, সে বাড়িতে পড়ে যায়, আর ভক্তি হচ্ছে মেয়ে মানুষ অন্ধরে চলে যায়। শুনেছেন তো? কিন্তু আমরা জানি যে জ্ঞান তীব্র ব্যাকরণের দিক থেকে, কিন্তু জ্ঞান ও ভক্তির এরকম সহজতম ব্যাখ্যা শ্রীনিবাস শাস্ত্রী শুনে অবাক হয়ে গেল। বুদ্ধিমান লোক, লিঙ্গ স্বাধীনতা রেখে তিনি ব্যাখ্যা করবেন আমাদের কাছে, সেরকম ভাবতে ঠাকুর নয়। এবং তিনি বুঝলেন যে আমাদের বক্তব্য ঠাকুরের বক্তব্য এরকম কঠিন আমরা বিচার করি এটা কতটা উপমণ্ডলগুলো কতটা ঠিক সেইভাবে ভাবে সাধারণ পথের দিক থেকে
এই দুটোই প্রয়োজন ছিল। কারণ আমাদের মানসিক অবস্থা তো বিভিন্ন, আজকে আমরা এই 3 ঘন্টা শুনতে পারলাম, আপনারা দলে নিজের নাম শুনে এসেছেন। উনি প্রথমে বলছেন এত আগে থেকে এসেছেন, এইসব ভাবতে কিরকম লাগে, আমাদেরও যাই লাগে, কিন্তু এটা ভাবতে ভালো লাগে। আমাদের মধ্যে এরকম একজন আছেন যিনি এটা সকলের ভাগে ঘটে না, সকলের ভাগে ঘটে না। যেগুলা স্বামী কৃষ্ণাত্মানন্দজি অসংখ্য নগরের মধ্যে ভীষণভাবে অগ্রগণ্য একজন বক্তা। আর সকালে আমি শুনছিলাম একজন আমাদের বৃদ্ধ ভক্ত বলছিলেন তার বাসন ভক্তি আমাদের মুগ্ধ করে রাখে। আমরা তাকে দেখিনি, আমরা আজকে দেখবো বলে বললেন আড়াইটা থেকে বসে আছেন তারা এখানে, এবং তিনিও প্রোগ্রাম অ্যাচিভ করে বসে আছেন। যে মানুষকে পর্দায় দেখি তাকে চাক্ষুষ দেখব। সুতরাং এখানে যারা প্রথম তাকে দেখছেন সশরীরে তারা বুঝলেন এবং হয়তো ভাবছেন যে তাদের জন্মসার্থক আমিও প্রার্থনা করি তাদের মনকে ভগবচ্চরণে লগ্ন হয়ে যাক এবং এগুলোর আগমন যথার্থই আবির্ভাব হয়ে উঠুক। জয় মা। এখানে দিয়ে হ্যাঁ হ্যাঁ